হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন টেক বাংলা লিওন ইউটিউব চ্যানেল, সাথে রয়েছে আমি রাজ। সো গাইস, আজকের এই পর্বের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো googlesite.com থেকে আপনারা কিভাবে একটি সুন্দরভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করবেন। googlesite.com থেকে কিভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় এইটা নিয়ে আমার অলরেডি একটি ভিডিও বানানো আছে। তো রিসেন্ট আপনারা অনেকে আমাকে ইনবক্স করে বলছেন যে ভাই নতুনভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দেখেন googlesite.com থেকে, যেখানে মূলত আমরা ইমেজ রেজুলেশনগুলো ভালো পাবো, প্লাস ল্যান্ডিং পেজগুলো যাতে সুন্দরভাবে তৈরি করতে পারি এই বিষয়ের উপর একটা ভিডিও বানাতে। তো আজকের এই ভিডিওতে পুরো ক্লিয়ার করে দিব যে আপনারা কীভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করবেন। এবং অনেকে ল্যান্ডিং পেজ তৈরি করছেন, আপনাদের ইমেজের রেজুলেশন আপনাদের একটাও ঠিক নাই, আপনারা যে ল্যান্ডিং পেজটি তৈরি করছেন ল্যান্ডিং পেজটির কোনো সৌন্দর্য নাই। তো এক্ষেত্রে কিন্তু আপনারা অনেকে কাজ করছেন, বাট আপনাদের কোনো ক্লিক এবং লিড খুবই কম আসছে। অনেকের এমন হচ্ছে যে ক্লিকে আসছে না। মেন কথা হচ্ছে আপনারা যদি ল্যান্ডিং পেজ সুন্দরভাবে তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আপনার ট্রাফিকে আপনার ওই লিঙ্কে ক্লিক করছে, বাট আপনার কিন্তু অফার লিঙ্কে কিন্তু ক্লিক করছে না, আপনার ল্যান্ডিং পেজ থেকে কিন্তু বের হয়ে চলে যাচ্ছে, কারণ আপনার ইমেজের রেজুলেশন ঠিক নাই, আপনার ল্যান্ডিং পেজগুলো সুন্দর নাই। যদি আপনি ট্রাফিকের সামনে ল্যান্ডিং পেজগুলো যদি দেখাচ্ছে আপনারা ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার অফার লিঙ্কে ক্লিক করবে এবং আপনার একটি অ্যাকশন কমপ্লিট করলে আপনি এখান থেকে একটা লিড পাচ্ছেন। সেটা হতে পারে একটি অ্যামাজনের অফার অথবা একটি ক্যাশ অ্যাপের একটি অফার। তো আজকের এই ভিডিওতে দুইটি ল্যান্ডিং পেজ তৈরি করে দেখাবো, একটি অ্যামাজন, অন্যটি ক্যাশ অ্যাপ। এই দুইটি ল্যান্ডিং পেজ তৈরি করে দেখাবো। তো চলেন মূল ভিডিওটি দেখা যাক। তো মূল ভিডিওটি দেখানোর আগে আমি একটা কথা বলতে চাই, যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন, যদি আপনার কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ইমেজ রেজুলেশন এটাকে ঠিক রাখার এর জন্য আপনারা একটা কাজ করতে পারেন, canva.com থেকে আপনারা ইমেজগুলো সুন্দরভাবে তৈরি করতে পারেন। canva.com থেকে আপনারা এখানে কিন্তু সুন্দরভাবে একটি ইমেজগুলো তৈরি করতে পাচ্ছেন। ফটোশপ দিয়ে তো করা অনেক ঝামেলা, বাট আপনারা যদি ক্যানভা দিয়ে করে থাকেন তাহলে কিন্তু খুব ইজিলিভাবে আপনারা এখানে তৈরি করতে পারবেন। এবং এখানে আমি বেশ কয়েকটি ইমেজ তৈরি করে রেখেছি, যেমন এই যে একটি ইমেজ দেখতে পাচ্ছেন যে ক্যাশ অ্যাপের জন্য সুন্দরভাবে কিন্তু আমি এই ইমেজটা তৈরি করেছি ফুল রেজুলেশন এবং এখানে কোনো প্রকার কোনো কপিরাইট নাই। আপনারা যদি গুগলে সার্চ করেন, সারাদিন যদি আপনারা গুগলে সার্চ করেন যে এইরকম একটি ইমেজ যদি বের করতে পারেন তখন আপনারা কমেন্ট করে যাবেন যে ভাই এই ইমেজটা আপনারা গুগলে দেখেছেন। এটা মূলত বানানো সম্পূর্ণ এই canva.com থেকে। অ্যামাজনে এটা বানানো হয়েছে, এটা সম্পূর্ণ canva.com থেকে। প্লাস এইখানে মূলত আরেকটা জিনিস আমি আপনাদের সামনে রেখেছি যে সাইন আপ নাও, এটা মূলত একটি অ্যানিমেশন দেওয়া হয়েছে। অনেকে কিন্তু দেখা যায় জাস্ট একটি বাটন তৈরি করে রাখি, ওই বাটনের মধ্যে লিঙ্ক দিয়ে রাখে। তো আজকের এই ভিডিওতে আমরা যে ল্যান্ডিং পেজগুলো মূলত আমরা তৈরি করব, আমাদের ল্যান্ডিং পেজগুলো যাতে আমাদের যে সকল ইমেজ ব্যবহার করব আমাদের ল্যান্ডিং পেজে, প্রতিটা যে ছবিগুলো ব্যবহার করব সবই আমাদের রেজুলেশনগুলো হাই থাকবে। এখানে রেজুলেশনগুলো কোনো ফাটা থাকবে না, এরকম কোনো সমস্যা আশা করি থাকবে না। তো চলেন আমরা এখান থেকে একটি ল্যান্ডিং পেজ তৈরি করি এখন। তো এইখান থেকে ল্যান্ডিং পেজটি তৈরি করার জন্য জাস্ট আমরা এখান থেকে ব্ল্যাঙ্কে ক্লিক করব। আর যারা মোবাইল থেকে তৈরি করবেন তাদের জন্য একটি ঝামেলা হতে পারে, ঝামেলা হলেও আপনারা তৈরি করতে পারবেন, একটি সময় লাগবে। আচ্ছা, তো এন্টার সাইট নেম, এখানে আপনার একটা সাইট নাম দিতে হবে। তো এখানে আমরা সাইটের নামটা দিয়ে দেবো। এবং এছাড়া কিন্তু আরও অনেকে একটি জিনিস পারে না, বিশেষ করে উপরের দিকে দেখেন একটা লোগো দেখতে পাচ্ছেন যে googlesite.com এর কিন্তু একটি লোগো দেখা যাচ্ছে উপরের দিকে। এই লোগোটা কিন্তু অনেকে চেঞ্জ করতে পারে না, এই লোগোটা চেঞ্জ করতে হবে আপনাদেরকে। যদি চেঞ্জ করতে পারেন তাহলে আরও অনেক ভালো সুবিধা আছে। তো ফার্স্ট টাইম আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এখান থেকে যে ইমেজগুলো তৈরি করছি এই ইমেজগুলো কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড অলরেডি আমি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি। তো এরপর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এখানে চলে আসবো, দেন এখান থেকে ইমেজ নেব একটা, দেন আপলোড। এরপরে এখান থেকে আমাদের যে ইমেজটা রয়েছে জাস্ট এখান থেকে আমরা এখান থেকে আপলোড করে দিব। দেন আপলোড করার পরে জাস্ট আমরা এখান থেকে আমরা কিন্তু ল্যান্ডিং পেজগুলো তৈরি করতে পারছি খুব ইজিলিভাবে, আমাদের শর্ট টাইমের ভেতর তৈরি করতে পারবো। এখানে আমাদের না থাকবে কোনো প্রকার কোনো ঝামেলা। তো এই জন্য আপনাকে একটু টাইম দিতে হবে। মূলত আপনার ইমেজগুলো যদি একটু সুন্দরভাবে তৈরি করতে পারেন তাহলে আপনার ওকে, আর কোনো কিছু করা লাগতেছে না। জাস্ট এখান থেকে ইমেজগুলো সুন্দরভাবে সাজাই দিবেন, সাজাই দেওয়ার পরে আপনার কাজ শেষ। ওকে, এরপর আমরা এখন কি করব, জাস্ট এর নিচে ফের আরেকটি ইমেজ দিব, এখান থেকে আপলোড, দেন এখান থেকে সাইন আপ নাও। আমরা এখান থেকে সাইন আপ যে অপশনটা আছে জাস্ট আমরা এখান থেকে এইটি এখান থেকে ওপেন করব। এই যে এখান থেকে জাস্ট এটা আমরা মাঝখানে বসাই দিলাম। এরপর আমরা এখান থেকে কী করবো দেখেন, আমাদের কিন্তু ল্যান্ডিং পেজ তৈরি করা কমপ্লিট শর্ট মাধ্যমে, পুরো শর্টের মাধ্যমে কিন্তু আমাদের ল্যান্ডিং পেজগুলো কিন্তু তৈরি করা কমপ্লিট হয়ে গেছে প্রায়।
70% আপাতত আমাদের কমপ্লিট। তো এরপর আমরা ফের আবার এখানে চলে আসবো। দেন এটাকে আমরা একটু ছোটো করে দিব একটু। দেন এটাকে আমরা ঠিকভাবে বসাবো অ্যান্ড এগুলাকে আমরা সুন্দরভাবে সেভ করব। ওকে, এরপর দেখি ফের আমরা এখানে আসি। ওকে, মোটামুটি ঠিক আছে এবার। তো আবার ফের আমরা এখানে আসবো। দেন এরপর কি করবো, নিচে একটা আমরা এখানে টেক্সট দেবো, টেক্সট বক্স দিলাম। এরপর আমরা এখান থেকে অলরেডি একটা টেক্সট আমরা এখানে এসে পেস্ট করে রাখছি, যাতে আমাদের এটা টাইপ করতে বা সময় নষ্ট না হয়। জাস্ট আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম। এরপর আমরা যে কাজটি করব, জাস্ট এইখান থেকে আপলোড ফটো, দেন এইখান থেকে একটা ইমেজ আমরা এখান থেকে আপলোড করব। জাস্ট এইখান থেকে এটা মাঝখানে দিয়ে দেব। এরপর দেখেন ল্যাঙ্গুয়েজগুলো মূলত কেমন লাগে। ইমেজের রেজুলেশনগুলো দেখেন, ইমেজের রেজুলেশনগুলো দেখলেই মাথা নষ্ট। তো এইখানে আমি নিচে একটা নোটিশ দিয়ে দিয়েছি এবং তার নিচে কিন্তু আরেকটা নোটিশ দিয়ে দিয়েছি, সে যদি এখানে সাইন আপ না করে তাহলে সেটা পাবে না। তো এরপর দেখেন মোটামুটি এটা আরেকটা ছোটো করা লাগবে, আমরা একটা ছোটো করে দিচ্ছি। ওকে, এরপর আমাদের মনে হয় এবার মোটামুটি আমাদের এটা ঠিকঠাক আছে। হ্যাঁ, এবার আমাদের এটা মোটামুটি অনেকটা ঠিকঠাক আছে। এরপর আমরা কি করব, জাস্ট একটু উপরের দিকে যাই। উপরের দিকে যাওয়ার পর জাস্ট আমরা উপরে কি করবো, এদিকে একটি কপি করব। দেন উপরের দিকে আমাদের সাইটের নামটা দিতে হবে। এখান থেকে আমরা সাইটের প্রথম আমরা এখান থেকে যে নামটা দিব, যে তো এখানে দেখেন আমরা পুরোপুরি এখানে দিলাম যে ফার্স্ট গেট দিস রিওয়ার্ড $750 ক্যাশ অ্যাপ, এটা দিলাম হুবু, এটা আমরা এখানে বসাই দিব। এরপর দেখেন আমরা এখানে কি করি, এই যে এখানে অ্যাড লোগো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ফেভিকন, এই ফেভিকনে জাস্ট আপনারা এখানে কি করবেন, সিলেক্টে ক্লিক করবেন। এরপর এখানে গুগল ইমেজ সার্চ, এখানে ক্লিক করবেন। দেন এখানে সার্চ করবেন যে ক্যাশ অ্যাপ। ক্যাশ অ্যাপ লিখে সার্চ করার পর এখান থেকে আপনারা ক্যাশ অ্যাপের যে লোগোটা দেখতে পারবেন, ওই লোগোটা জাস্ট এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। আর যদি দেখা যায় আপনার এখানে কোনো লোগো না পান, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে জাস্ট আবারও ব্যাক করবেন, আপলোড এখানে ক্লিক করবেন। তো লোগোটা এখানে পাওয়া যাচ্ছে না, আমার এখানে ডাউনলোড করা নাই। তো সেক্ষেত্রে আমরা এখানে গুগল সার্চ করব যে ক্যাশ অ্যাপ। ক্যাশ অ্যাপ লিখে সার্চ করার পর এখান থেকে ইমেজে যাওয়ার পর আমরা এখান থেকে ক্যাশ অ্যাপের যে লোগোটা দেখতে পাচ্ছি, এটা এখান থেকে আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড করব। এইটাকে ডাউনলোড করে নিচ্ছি আমরা এখান থেকে, সেভ অ্যান্ড ডাউনলোড। ওকে, এরপর জাস্ট আমরা এখানে চলে আসবো। দেন এইখান থেকে আপলোড, দেন এখান থেকে সিলেক্ট ওপেন। এটা কিন্তু আমাদের এখানে আপলোড হয়ে গেছে। এরপর দ্বিতীয়ত যে আপনার যে কাজটি থাকবে করবেন, লোগোতে জাস্ট আপলোড, মানে যে কোনো একটা ইমেজ আপনার এখানে আপলোড করে দিবেন ক্যাশ অ্যাপেরটা। তো জাস্ট আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ দিয়ে দিচ্ছি, আমরা এটাই দিয়ে দিলাম। অথবা আমরা গুগলে সার্চ করব যে ক্যাশ অ্যাপ 750 লিখে সার্চ করব। দেন সার্চ করার পর আপনারা এই সকল ইমেজগুলো জাস্ট ওইখানে দিয়ে দিবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। এখান থেকে আমরা এটাও দিতে পারি, অথবা আমরা একটু উপরের দিকে যাই, আমরা ক্যাশ অ্যাপ গিফট কার্ড এটা দেখতে পাচ্ছি, এটাও মোটামুটি অনেকটা ভালো আছে। আচ্ছা, এটার ইমেজটা অন্যরকম লাগছে একটু, আমরা এটা দেখি। এইটাই আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এরপর ফের আমরা এখানে চলে আসবো। দেন আপলোড, দেন এখান থেকে আমরা এই ফাইলটি জাস্ট এখানে আমরা আপলোড করে দিলাম। আপলোড করার পর জাস্ট এখানে আমরা ক্রসে ক্লিক করে দিব, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। আপাতত কিন্তু আমাদের ক্যাশ অ্যাপের জন্য ল্যান্ডিং পেজ তৈরি করা কমপ্লিট। জাস্ট এরপর এখান থেকে পাবলিশে ক্লিক করব। এরপর আপনার এখানে ওয়েব অ্যাড্রেস, যে কোনো একটা ওয়েব অ্যাড্রেস আপনার এখানে দিয়ে দেবেন। আপনার যে কোনো হাবিজাবি যে কোনো একটা কিছু তুলে দিতে পারেন, অথবা আপনার এখানে দিতে পারেন যে ক্যাশ অ্যাপ রিওয়ার্ড, ক্যাশ অ্যাপ, জাস্ট এখান থেকে আর দিয়ে দিলাম, অথবা এখান থেকে আমরা আরও 2-3টা অক্ষর দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের এটা পাবলিশ হয়ে যাবে। এটা কিন্তু আমাদের এই মুহূর্তে অ্যাভেলেবল। জাস্ট এখান থেকে পাবলিশ। এরপর এখান থেকে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নিচে একটা অপশন দেখতে পারবেন যে এখানে অনেক সময় দেখবেন যে আপনার অনলি মি করা থাকবে, এখান থেকে পাবলিক করে দিবেন। পাবলিক করার পর জাস্ট এখান থেকে ডানে ক্লিক করবেন। এখন কথা এসেছে, অনেকে আবার কি করবেন যে ভিডিওতে হয়তো যে একটা পাবলিক কমেন্ট করবেন যে ভাই ল্যান্ডিং পেজ তো তৈরি করা শিখলেন, বাট এখানে লিঙ্কটা বসাবো কোথায় আমরা। অনেকে এরকম যে একজন পাবলিক থাকতে পারে, তো কোনো সমস্যা নাই। লিঙ্ক মূলত আপনারা কীভাবে দেবেন, লিঙ্ক জাস্ট এই যে এখানে ক্লিক করবেন, আপনার যে বাটন, এই বাটনে আপনার জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখন এই বাটনের মধ্যে লিঙ্ক দিবেন। লিঙ্কটা দিতে হলে কী করতে হবে, এই যে ইনসার্ট নামে যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা কী করবেন, আমি যদি জাস্ট আমরা এখন কী করব, ফেসবুকে যদি একটা ইউআরএল দিতে চাই, তো দেখেন যদি আমরা ফেসবুকের ইউআরএল দিতে চাই, জাস্ট এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব, দেন পাবলিশে ক্লিক করব, দেন এখানে পাবলিশ। এরপর দেখেন আমরা মূলত এখান থেকে আমাদের ল্যান্ডিং পেজগুলো জাস্ট এখান থেকে কপি করলাম। আমরা যদি অন্য একটা ব্রাউজার দিয়ে যেটা ওপেন করি, ওপেন করলাম। তো এরপর আমরা এখানে কি করব, সাইন আপ। যেহেতু আমরা সাইন আপের মধ্যে আমরা এখানে কি লিঙ্ক দিয়েছি, তো সেক্ষেত্রে আমরা এখানে সাইন আপ নাও, এর ভিতরে এখানে এটা ক্লিক করব। এর এখানে ক্লিক করলে দেখেন অটোমেটিকলি কিন্তু আমার এখানে ফেসবুকের মধ্যে নিয়ে চলে আসছে। তো এটা হচ্ছে মূলত আপনার ল্যান্ডিং পেজ তৈরি করার সিস্টেম। এবং আমরা এখন আরেকটা জিনিস দেখব যে কিভাবে আমরা অ্যামাজনের জন্য একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। এর জন্য আমরা জাস্ট আবার ফের এখানে চলে আসবো হোমে। হোমে আসার পরে জাস্ট ফের আমরা এখানে কি করব,
ব্ল্যাঙ্কে ক্লিক করব। ব্ল্যাঙ্কে ক্লিক করার পর এরপর আমরা এখানে দেখেন এখানে কিন্তু একটা ল্যান্ডিং পেজের জন্য আমরা একটা ইমেজ তৈরি করছি। এখানে দেখেন মূলত আপনার ইমেজগুলো তৈরি করে নেবেন। এই যে ইমেজগুলো যেগুলো আছে জাস্ট এগুলো খুবই একটি ইজি বিষয়। আপনারা কি করবেন এখানে এসে জাস্ট আপনার ইমেজগুলো তৈরি করে নেবেন। এই যে বিভিন্ন রকম শেপস আছে, এই শেপসগুলো দিয়ে আপনারা এগুলো তৈরি করে নেবেন। ওকে, তো এখন হচ্ছে আমরা এটাকে কেটে দিলাম আবারও। দেন এরপর আমরা এখানে আপলোড, দেন এখান থেকে করে দিব আমরা যে মূলত যে ইমেজগুলো তৈরি করছি। দেন এখানে আপলোড করার পর জাস্ট আমরা কি করব আবারও ফের একটা এখানে বাটন একটা আমরা অ্যাড করে দিব। তো অ্যাড করার জন্য এরপর আমরা কি করব একটা বাটন তৈরি করব। যেহেতু আমাদের অ্যামাজনের জন্য কোনো বাটন তৈরি করা নাই, তো কিভাবে একটা বাটন তৈরি করতে হয় দেখেন। তো দেখেন আমরা এখানে চলে আসলাম, এখান থেকে আমরা একটা বাটন তৈরি করব। খুবই ইজি একটা বিষয়। তো এখান থেকে আমরা ক্যাশ অ্যাপের যে লোগোটা আছে জাস্ট এখান থেকে এটা ডিলিট করব। এটা এখানে থাকবে জাস্ট। এরপর আমরা কি করব এই যে এখানে সার্চ করব। দেখেন এখানে সার্চ করব অ্যামাজন লিখে সার্চ করার পরে এরপর আমরা এখানে কি করব অ্যামাজনের যে লোগোটা আছে এটাকে এখান থেকে ওপেন করে নিব। আমরা এটাকে একটু টেনে একটু বড় করে দিব। এরপর এখানে কি লিখবো দেখেন, এরপর এখানে লিখবো যে এখানে লিখলাম যে ভিউ অ্যামাজন জব। এটা লেখার পর জাস্ট এটা আমরা কি করব এটা ভালোভাবে এখানে আমরা সেট করে দিব। ওকে, তো দেখেন এরপর মোটামুটি আমাদের এটা মোটামুটি ভালো লাগতেছে। দেন আমরা এখন কি করব পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি আছে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে চেঞ্জ করে দিব। এটা আমরা হচ্ছে লাল কালার করে দিব যাতে আমাদের এটা আরও অনেক ভালো লাগবে না দেখতে। তো মোটামুটি এবার আমাদের লোগোটা অনেকটা সুন্দর লাগছে। তো এরপর আমরা এখানে কি করব জাস্ট এইটা যে নামটা আছে এর ভিতর আমরা পেস্ট করব। অ্যান্ড এইখান থেকে শেয়ার, অ্যান্ড শেয়ারে ক্লিক করে জাস্ট আমরা এখান থেকে ডাউনলোড করব। তবে হ্যাঁ এখান থেকে আপনারা কখনো ভিডিওটা ডাউনলোড করবেন না। আর এখানে মূলত আপনার অ্যানিমেশনগুলো দেবেন কিভাবে, অ্যানিমেশনটা দেওয়ার জন্য জাস্ট আপনার টেক্সটের উপরে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন অথবা আপনার এই যে মানে এখানে একটা ক্লিক করবেন টেক্সটের ওপর অথবা এখানে একটা উপরে ক্লিক করবেন, দেন অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর দেখেন এই যে এখানে কিন্তু বহুত রকম অ্যানিমেশনের সিস্টেম আছে। তো আপনার যেখানে একটা অ্যানিমেশন দিয়ে দেবেন, আমি ফার্স্টেরটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এরপর আমরা কি করব শেয়ারে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব, এখান থেকে জিপ ফাইল, দেন ডাউনলোড। এটা ডাউনলোড হয়ে গেলে আপনারা কি করবেন এটা বাটন হিসেবে আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। মানে হচ্ছে যদি আপনারা সুন্দরভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন এবং এরপর আপনারা যদি ভালোভাবে মার্কেটিং করতে পারেন, যদি আপনারা এই ল্যান্ডিং পেজগুলো যদি আপনার ট্রাফিকের সামনে ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন 100% আপনাদের লিড অনেক ভালো আসবে। অনেকের এমন হয় দেখি যে 40টা ক্লিক 4টা লিড অথবা 5টা লিড এরকম দেখি। তো মোটামুটি বলা যায় যে যদি আপনি একটু ভালোভাবে যদি আপনার ল্যান্ডিং পেজগুলো তৈরি করেন লিড অনেক ভালো আসবে। তো এক্ষেত্রে বলি যে কোনো কাজ করতে হলে আপনি একটু টাইম দিবেন, টাইমগুলো দিয়ে দেন আপনার সুন্দরভাবে আপনার ল্যান্ডিং পেজগুলো তৈরি করবেন, মার্কেটিং করবেন সুন্দরভাবে, তাহলে অনেক ভালো হবে। দেখেন ইমেজের কোয়ালিটি কিন্তু কোনো দিক থেকে খারাপ নেই, এইচডি সম্পূর্ণ এইচডি। তো এরপর দেখেন কি করব, এরপর এখানে জাস্ট ইনসার্টে ক্লিক করব, এখানে ইমেজ, দেন এখান থেকে আমরা যে বাটনটি তৈরি করছি এই বাটনটি জাস্ট এটা আমরা মাঝখানে এসে বসাই দিব। দেন এটাকে আমরা একটু ছোট করে দিব, ছোট করে দিলাম। দেন আর একটু ঠিকঠাক করে দিচ্ছি আমরা এখানে। মোটামুটি আমাদের এখানে ইমেজটা বসানো কমপ্লিট। আপনার এখানে মনে হতে পারে যে এটা আমাদের বাটনটা অনেক ছোট, বাট আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে। এই যে দেখেন এরপর দেখেন আমরা এখানে কি করব, তো আমরা এখান থেকে এটা ল্যান্ডিং পেজ তৈরি করা আছে মোটামুটি। তো আমরা এখান থেকে টেক্সটগুলো কপি করে নিব, যেহেতু সময় অনেক চলে যাচ্ছে, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। তো আমরা এখানে একটা পেস্ট করলাম। এরপর কি করব মূলত আপনার টেক্সটগুলো সুন্দরভাবে তৈরি করে নেবেন আগে টেক্সটগুলো। ওকে, তাহলে মোটামুটি আমাদের এটা কমপ্লিট। এরপর আমরা এটাকে নিচে দিয়ে দেব, এটা জাস্ট আমরা কি করব নিচে এইভাবে ছেড়ে দিব। তাহলে এটা আমাদের নিচে বসে গেল। এখন দেখেন আমাদের ল্যান্ডিং পেজগুলো কেমন দেখায়। এই যে দেখেন এখন মূলত আপনার ল্যান্ডিং পেজগুলো অনেক সুন্দর লাগছে। এইভাবেই যদি মূলত আপনার মার্কেটিং করেন তাহলে জিনিসটা আপনার জন্য অনেক ভালো না, অনেক ভালো। সেক্ষেত্রে আপনারা মার্কেটিং করবেন, একটু সময় দিন, সময় দিয়ে মার্কেটিং করতে পারলে আপনার জন্য অনেক ভালো হবে। তো দেখেন এটা মূলত আমরা কি করবো জাস্ট এখানে সাইট নেমে এখানে এসে বসাই দিব, এটা তো এখানে সেম বসে যাবে অটোমেটিক। এরপর আমরা এখানে ক্লিক করব, দেন আপলোড অ্যামাজনের জন্য। দেন এরপর আমরা কি করব অ্যামাজনের জন্য যেহেতু আমরা এখানটা লোগো আপলোড করবো সেহেতু জাস্ট আমরা এখান থেকে এটা ক্লিক করব। দেন ওকে, এবার এখানে আমরা ফেভিকনটা সিলেক্ট করব। দেন এখান থেকে গুগল ইমেজ সার্চ অ্যামাজন লিখে সার্চ করার পরে এখান থেকে আপনার যে কোনো একটি অ্যামাজনের একটি লোগো এখান থেকে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করে দিবেন, তাহলে মোটামুটি আপনার এটা পারফেক্ট হয়ে যাবে। ওকে, আমাদের পুরো কমপ্লিট। দেন এখানে পাবলিশে ক্লিক করে দিলে আমাদের এটা পাবলিশ হয়ে যাবে। ওকে, তো আমাদের ল্যান্ডিং পেজ কমপ্লিট। তো দেখি আমরা এখান থেকে এটা পাবলিক করা আছে কিনা। এটা পাবলিক করা আছে, জাস্ট এখানে ইনসার্টে ক্লিক করলাম। দেন আমাদের সাইটের লিঙ্কটি কপি করলাম। এরপর যদি আমরা সাইটটিকে ভিউ করি দেখেন তো মোটামুটি আমাদের ল্যান্ডিং পেজগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। তো মূলত হচ্ছে আমি যে সিস্টেম অনুযায়ী আপনাদেরকে ল্যান্ডিং পেজ তৈরি করে শেখালাম, এইভাবে মূলত আপনারা কাজ করবেন। দেখেন ল্যান্ডিং পেজগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই।
আপনার সাথে দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ভিডিওতে। আর নেক্সটে আপনাদের কোন কোন ভিডিও প্রয়োজন তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ।